This is Mr. Harun Rashid, Assistant English Teacher, Blythushan Bohumukhi Uchcha Bidyalay. Dear student, today I shall discuss about narration. At first we know from which word has come narration. Narrate. N-A-R-R-A-T, narrate. Original word narrate. Narrate from narration. The speaker which says is said to be called narration. We can divide narration into two parts. Direct narration, indirect, indirect narration. Example, he says, I am ill. Indirect narration, he says, that he is ill. That is indirect narration. Direct narration, বক্তা যা বলে, বক্তার বক্তব্য যদি অবিকল তার ভাষায় ব্যক্ত করা হয় তাহলে সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, এবং বক্তার বক্তব্য যদি অবিকল অন্যের ভাষায় ব্যক্ত করা হয় তাহলে সেটি হবে ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে আমি লিখেছি হি সেজ আই অ্যাম ইল। এখানে আমরা আবার ডাইরেক্ট ন্যারেশন দুটো অংশ পাবো। প্রথম অংশ ইনভার্টেড কমার আগে যে অংশটা সেটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আমরা পাবো সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এই বাক্যটাকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন প্রথম অংশ রিপোর্টিং স্পিচ হি সেজ লিখেছি, তারপর ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে দিয়ে দ্যাট কনজাংশন দ্যাট বসেছে, এবং সাবজেক্টের পরিবর্তন আয়ের পরিবর্তে হি এবং হির পরে ইজ, এবং উক্ত প্রদত্ত রিপোর্টেড স্পিচের বাকি অংশ ইল এখানে লেখা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে হি সেজ আই অ্যাম ইল এই বাক্যের যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হচ্ছে হি সেজ দ্যাট হি ইজ ইল। এখন ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে বলা হয় রিপোর্টিং সাবজেক্ট। রিপোর্টিং সাবজেক্ট এবং রিপোর্টিং স্পিচের ভার্বকে বলা হবে রিপোর্টিং ভার্ব। এখন আমরা ইনভার্টেড কমার ভিতরের যে বাক্যটি আছে সেটাকে বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুরূপ রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড সাবজেক্ট এবং ভার্বটাকে বলা হবে রিপোর্টেড ভার্ব। এখন বক্তার যে ভার্ব দিয়ে তার বক্তব্য শুরু করে অর্থাৎ রিপোর্টেড স্পিচ শুরু করে সেটা ভার্বকে বলা হবে রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্টকে বলা হবে রিপোর্টিং সাবজেক্ট। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্টকে বলা হবে রিপোর্টেড সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের ভার্বকে বলা হবে রিপোর্টেড ভার্ব। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করে পার্সনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন সবসময় নির্দেশ করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে। এই জন্য দ্যাটের পরে আয়ের পরিবর্তে হি
লেখা হয়েছে। এখন আমরা পরবর্তী এক্সাম্পলে যাব। এখন আমরা রিপোর্টেড স্পিচ, আমি আবার ওই রকম একটি বাক্য লিখছি, I am happy, he says, he has said he will say I am happy। এখানে আমি তিনটি সেন্টেন্স রিপোর্টিং স্পিচ ডাইরেক্ট নারেশন লিখেছি। তিনটা ডাইরেক্ট নারেশন এখানে লেখা হয়েছে। প্রত্যেকটারই রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে, প্রথমটা, দ্বিতীয়টা প্রেজেন্ট টেন্সে আছে এবং তৃতীয়টা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। যখন আমরা প্রথম বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন সরাসরি রিপোর্টিং স্পিচ লিখতে হবে। তারপর কমা এবং ইনভার্টেড কমা উঠিতে কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করব। তার পার্সনের পরিবর্তন, প্রথমে বলা হয়েছে যে ফার্স্ট পার্সন নির্দেশ করে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে, সেহেতু আয়ের পরিবর্তে হি, এবং ভার্ব ইজ হবে হির পরে হ্যাপি। বাকি অংশ লিখলাম। তাহলে ইনডাইরেক্ট নারেশন হচ্ছে হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। এখন দ্বিতীয় যে ডাইরেক্ট নারেশনটা আছে সেটা আমি করব। হি হ্যাজ সেইড দ্যাট, সাবজেক্টের পরিবর্তন হি ইজ হ্যাপি। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে আমরা রিপোর্টিং স্পিচ যেহেতু প্রেজেন্ট টেন্সে এবং ফিউচার টেন্সে আছে, ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা শুধু পার্সনের পরিবর্তন এখানে লক্ষ্য করছি, পার্সনের পরিবর্তন হয়েছে। তৃতীয় বাক্যটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট লিখলে দাঁড়াবে হি উইল সে দ্যাট হি ইজ হ্যাপি। তাহলে আমরা দেখতে পেলাম যে রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে এবং নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হবে। এখন যদি আমরা রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে কি দাঁড়াবে? হি সেইড I am helpless now. He said, সে বলল I am helpless now। এখানে রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, তদ্রূপ রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে পরিবর্তিত হবে। He said that, তদ্রূপ এখানে রিপোর্টিং স্পিচ লেখা হবে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন দ্যাট এবং পার্সনের পরিবর্তন আয়ের পরিবর্তে হি। এখানে পার্সনের পরিবর্তন হবে যেহেতু রিপোর্টিং স্পিচ আমাদের পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের ভার্ব এখন পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হির পরে এখানে এম ইজ আর পরিবর্তন হয়ে ওয়াজ ওয়ার হয়। এখানে হির পরে যে থার্ড পারসন সিঙ্গুলার, হির পরে ওয়াজ বসবে, হি ওয়াজ হেল্পলেস। এখন আমি একটা শব্দ এখানে লিখেছি নাও, এখানে নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হয়। এখানে নাওয়ের পরিবর্তে লিখতে হবে দেন, দেন। এই হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে প্রথম যে রিপোর্টিং স্পিচ লিখেছি সেখানে অবজেক্ট ছিল না, এখন আমি অবজেক্ট দিয়ে একটা বাক্য লিখব। হি সেড টু মি you are
মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস। এখন দেখা যাচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই আছে, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন আছে। আগের যে সেন্টেন্সটা লিখেছি তার থেকে পরিবর্তন হয়েছে। এখানে দ্বিতীয় সেন্টেন্স রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এখানে ইউ লেখা হয়েছে। আমরা জানি যে পার্সনের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে নির্দেশ করে, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেটা নির্দেশ করে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে। এবং এখানে যেহেতু রিপোর্টিং স্পিচ এর ভার্ব পাস্ট ফর্মে আছে, ঠিক তদ্রূপ রিপোর্টেড স্পিচের ভার্বও পরিবর্তন হয়ে কারেসপন্ডেন্স পাস্ট টেন্সে পরিবর্তন হবে। এখানে হি সেই টুর পরিবর্তে আমরা অবজেক্ট থাকলে টোল্ড লিখতে পারি। হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আবার দ্যাট, কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। এখানে আমরা টোল্ডের পরিবর্তে সেই টুর লেখা যাবে, তো আমি টোল্ড লিখেছি। এখন সেকেন্ড পারসন সবসময় তোমরা মনে রাখবে, ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড যে সেকেন্ড পারসন অফ দ্য রিপোর্টেড স্পিচ অলওয়েজ ইন্ডিকেট অবজেক্ট অফ দ্য রিপোর্টিং স্পিচ। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সর্বদা নির্দেশ করে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে। এখন ইউ যেহেতু মিকে নির্দেশ করছে, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এখন কারেসপন্ডেন্স টেন্স পরিবর্তন, এখানে পাস্ট ফর্ম আছে রিপোর্টিং স্পিচ, সেহেতু আয়ের পরে এখানে ওয়াজ বসবে, আর এর পরিবর্তে আই ওয়াজ। আর এর পরিবর্তে মিন্স ইউ পরিবর্তন হয়ে আই, দ্যাট ইজ আয়ের পরিবর্তে পরে ভার্ব সিঙ্গুলার ওয়াজ বসবে এবং সেন্টেন্সের বাকি অংশ, রিপোর্টেড স্পিচের বাকি অংশ। মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস। আমি আরেকটা বাক্য লিখছি, হি সেড টু মি the man is helpless। এখানেও রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন যদি হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। said to বলতে he told me, conjunction that the man was হেল্পলেস। এখন আরেকটা সেন্টেন্স আমি লিখছি, he said to me, you have done your duty। এখানে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, বাক্যটা কারেসপন্ডেন্স পাস্ট পারফেক্ট টেন্স হবে। রিপোর্টিং স্পিচ লিখতে হবে he told me that, পার্সনের পরিবর্তন ইউ নির্দেশ করছে মিকে আই, তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ যদি থাকে সেটা পরিবর্তন হয়ে হবে হ্যাড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট। আর যদি আমরা সংক্ষিপ্ত আকারে মনে রাখি বা সংক্ষিপ্ত আকারে বলি তাহলে রিপোর্টেড স্পিচে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে হ্যাভ বা হ্যাজের পরিবর্তে হ্যাড বসবে, হ্যাড ডান। এখানে ইয়োরের পরিবর্তে ইউ যেহেতু ইয়োরকে নির্দেশ করে, ইয়োর পরিবর্তে আই, সেহেতু আয়ের পরিবর্তে এখানে পজিটিভ ফর্ম মাই বসবে, মাই ডিউটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে পর্যন্ত আলোচনা করলাম এর পরবর্তীতে আবার আমি বিস্তারিত আরও আলোচনার প্রয়াস পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি আমার ক্লাস।